কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক ৩টি অভিযানে প্রায় ৪১,৬২,৬০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে। অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে ঠোঁটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৩-১ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শকুন্তলা এলাকায় ভারত থেকে অবৈধভাবে কলমি শাকের বীজ পাচারের চেষ্টা করা হয়। এ সময় বিজিবির একটি টহল দল চোরাচালানকারীদের ধাওয়া করলে তারা বস্তাবন্দি বীজ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫১০ কেজি ভারতীয় কলমি শাকের বীজ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৪০,৮০,০০০ টাকা। এরপর ২৬ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে খাড়ালা ৫ নম্বর ব্রিজ, মিরপুর এলাকায় মাদক পাচারের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদ তুফান মণ্ডল, বয়স ৩৯, পিতা মৃত ফেরত আলী মণ্ডল, গ্রাম চণ্ডীপুর, থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়াকে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৪,৮০০ টাকা। আটক ব্যক্তিকে বিধি মোতাবেক মিরপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হচ্ছে। এছাড়া একই দিন ভোর ৫টা ২০ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ১৪৯ থেকে প্রায় ৩৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুলকানি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচারকালে ২৫০ পিস স্যালিক্যাল স্ট্রং ক্রিম উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৭৭,৮০০ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।